গুড মর্নিং। আজকে বেরোতে না বেরোতেই গাড়ি চলে এসছে, তো গাড়িতে তুলে দিয়েছে। এটা চলে গেছে। আমার একটু সার্ফের দরকার, আমার পাশে দোকান আছে, দেখি খোলা আছে কিনা। খোলাই আছে, সার্ফটা নিয়ে নিই। দেখো দোল খাচ্ছে। কিরে সকালবেলা দোল খাওয়া হচ্ছে? পালাস না? চল। তো বাটিগুলো পরিষ্কার হয়ে গেছে। এতে একটু বেশি বেশি করে জল দিলে কি হয়, বেলার দিকে ওরা এইখান থেকেই স্নানটা করে, খুব সুন্দর করে স্নান করে এরা। দানা ঢালতে হবে। এই যে সব রকমের দানা, এই কুসুম, সূর্যমুখীর দানা, ধান, ছোট ঘাসের দানা, সব পাঁচমেশালি দানা, এইগুলো দিই। ছোট পাখির দানা, ছোট স্পেঞ্জ, একটু দানা দিলে, 4টে পাখি আছে, ওই একটুখানি দানা দিলে হয়ে যায়। চলো এক এক করে জল টল নেওয়া হয়ে গেছে। খেতে দিতে দেরি করলে না এরা দেখতে থাকে আমি কি করছি, মানে ছোটাছুটি দেখো, ছোটাছুটি করছে, তোমাদেরকে দেখাই। কে মানে ছোটাছুটি শুরু করে দেবে, খাবার কখন দেয়া হবে। চলো এক এক করে পাখিদের খেতে দিয়ে দিই। মানে দিতে দেরি হচ্ছে, শুধু এইদিকে ছুটে ছুটে আসছে, দাও আমাকে খেতে দাও, এত দেরি কেন করছো? জলগুলো দিয়ে দিই। রোদ্দুর ওঠার পরে ওই যে জলের জায়গাটা, জলটা বেশি করে দিলাম, ওটাতেই ওরা খুব সুন্দর করে স্নান করে। কিরে জল খাবি না একেবারে খিদে পেয়েছে খাবার খাচ্ছিস? ও এইদিকে খাবার দিয়ে দিয়েছি, দাঁড়া। চলো 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 চলো। খাও। চলো খাবার দেওয়া কমপ্লিট। দেখো সুন্দর করে খাচ্ছে। দেখো কি মারাত্মক ভুল করে গেছি আমি, আবারও ভুল করেছি। মানে খেতে দেওয়ার পরে আমি চলে গেছি, দরজাটা এরকমই খোলা আছে। একবার আমার এই ককটেল পাখি 4টে ছিল, তো এই একই ভুলের জন্য আমার একটা পাখি উড়ে গেছে। আবার আজকের করেছি সেম ভুলটা। কামড়াচ্ছিস কেন? দেখো মানে ও মনে করছে আমি কিছু একটা ওকে করব। কি সকালবেলা কাজগুলো সেরে নিলাম, বাচ্চাটা স্কুলে চলে গেছে। ওর এত শরীর খারাপ, ওর একটা জিনিস কি, স্কুল ও মিস করে না, মানে স্কুলে ওকে যেতেই হবে। মানে ওর শরীর খারাপ হলে আমি নিজে ওকে বলি যে তোকে আজকে যেতে হবে না, তো আমাকে বকবে না মা আমাকে স্কুলে যেতেই হবে। তার মানে কি, বাচ্চাটা সবসময় একা থাকে তো বাড়িতে, আর
এটাও ঠিক পড়াশোনায় সিরিয়াস থাকে, কিন্তু আরেকটা তার পাশাপাশি আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে অনেক বাচ্চা পেয়ে যায় ক্লাসরুমের মধ্যে, অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে সময় কাটাতেও খুব ভালোবাসে। টিফিনটা করে নিই। তা আজকে টিফিনে করেছিলাম সব রকমের কড়াই, মানে রমা কড়াই থেকে আরম্ভ করে বিভিন্ন রকম গোটা মুগ ডাল, অনেক কিছুই আছে। তার সাথে কিছু সবজি, যেমন বিনস, গাজর, পেঁপে, এইরকমই পাঁচমেশালি সমস্ত কিছু একটা তরকা টাইপের করে দিই। আর একজন তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, কিন্তু বই যখন রুটিন গোছাই, বইগুলো দেখো উল্টো পাল্টা করে রেখে দিয়ে চলে গেছে, কোনো জায়গায় ঠিক নেই। যে জায়গায় যে জিনিস রাখা সে জায়গা থেকে বেরিয়ে চলে আসছে। তো এই যে ম্যাপের কাগজপত্র সব উলট পালট করে রেখে দিয়ে চলে গেছে। প্র্যাকটিসের জিনিস তো কে গোছাবে? মাই গোছাবে। এগুলো যদি একবার এদিক থেকে ওদিক হয়েছে, ও এসে যদি খুঁজে না পায়, সেটাও মার দোষ। মা তুমি কোথায় রেখেছো? এইগুলো এই এক জায়গায় রোল বানিয়ে রেখে দিই, আবার ও খুলে উল্টো পাল্টা করে রেখে দেয়। দেখো কি ঝলমলে রোদ্দুর বেরিয়েছে। সকালের দিকে এত মেঘ করেছিল যে কিছুই দেখা যাচ্ছে না, জামা কাপড় তো শুকাচ্ছেই না, দুদিন ধরেই জামা কাপড় শুকাচ্ছে। তো একটু বেলা হলেই তখন এইরকমই ঝলমলে একদম রোদ্দুর, তো সুন্দর রোদ্দুর দিয়েছে। ঘর গোছাতে, বইটই গোছাতে গোছাতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তরকারি চাপিয়েছি। কি হলো দেখি, যদিও আমি গ্যাস একটু কমিয়ে দিয়ে গেছিলাম, না ঠিকই আছে। তো এখানে একটু অল্প করে চিকেনের পিস আছে, অল্প একটু নিয়েছি, আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে দেবো, বেশি মশলা না দিয়ে হালকা করেই করে দেবো। তো ওটা আমার নিরামিষ সয়াবিনের তরকারি, আর ওর জন্য একটু পাতলা করে মাংসের ঝোল। রান্নাঘরে এত তেল ছিটছিটে হয়ে যায় যে রোজ মুছলেও যায় না, রোজ মুছতে হয়। মানে রান্নার পর এই রান্নাঘর পুরো সাবান জালি দিয়ে পুরো ঘষে পরিষ্কার করলে তবে একটু শান্তি। ঝটপট বাসনগুলো পরিষ্কার করে বেসিনটা একটু পরিষ্কার করে দাও। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো এবার স্নানটা সেরে নিই। কিরে আজকে এত তাড়াতাড়ি? এই দেখো
অবশ্যই এসো। আসো, এইদিকে এসো। কিরে, দাদা এসেছে খুব আনন্দ? হুম, দাদা এসেছে আনন্দ। দাদাও যেমন ক্রিম মাখতে পছন্দ করে না, আর তুই তো চানও করিস না, ক্রিমও মাখিস না। কি মা বলো, কথা শুনতে পাচ্ছ? ঠাকুরকে সাজিয়ে নিলাম, ফুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিলাম। আজকে যেহেতু পুজোর বার, তো ঠাকুরকে, শিব ঠাকুরকে স্নান টান করিয়ে সব ঠাকুরকে সাজিয়ে নিলাম। দে এ পাশে। কতই মা, আর বাবাকে ডাকো তো। দাদা কি করছে? বিরক্ত করছে দাদা? বিরক্ত করছে? দুজনের এবার বদমাইশি শুরু হয়ে গেছে। দেখো এটা কি হচ্ছে? তুইও কেন ওর খাঁচার উপরে উঠেছিস বাবু? এখন দুজনের খুনসুটি চলতেই থাকে এইরকমই সারাদিন। ও তোকে